হেলিকপ্টার থেকে ডলার ফেলার পরে জাহাজ থেকে নেমে পড়ে সোমালি জলদস্যুরা। অবশেষে মুক্ত 23 নাবিকসহ এমভি আবদুল্লাহ। সোমালিয়ার নৌদস্যুদের কবল থেকে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ 23 নাবিকসহ মুক্তি পেয়েছেন। বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত 3:15টার দিকে এই খবর নিশ্চিত করেছে জাহাজটির মালিক পক্ষ কেএসআরএম গ্রুপ। জানা গেছে, হেলিকপ্টার থেকে জাহাজে ডলার ফেলার পরেই নাবিকদের মুক্তি দেওয়া হয়েছে। তবে কত ডলার মুক্তিপণ দেওয়া হয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি। গত 12 মার্চ বাংলাদেশি জাহাজটি ছিনতাই করে সোমালি জলদস্যুরা। এরপর জাহাজটি সোমালিয়া উপকূলে নিয়ে যায়। নিজ দেশের উপকূলে নেওয়ার 9 দিনের মাথায় দস্যুরা মুক্তিপণের জন্য জাহাজের মালিক পক্ষ কেএসআরএম গ্রুপের সঙ্গে যোগাযোগ করে। নানা পর্যায়ে দর কষাকষির পর দস্যুদের সঙ্গে সমঝোতা আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল বলে ঈদের আগেই আভাস দিয়েছিল জাহাজটির মালিক পক্ষ। জানা গেছে, মুক্তিপণের ডলার বুঝে পাওয়ার পর দস্যুরা জাহাজ থেকে নেমে পড়ে। এরপর মুক্তির আনন্দ নিয়ে জাহাজ এমভি আবদুল্লাহ দস্যু কবলিত এলাকা থেকে বন্দরের উদ্দেশ্যে চলতে শুরু করে। আনন্দ উল্লাসে মেতে ওঠা নাবিকেরা সেজদায় অবনত হয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। মুক্তির সুসংবাদ জানিয়ে দেন দেশে অপেক্ষায় থাকা বাবা মা স্ত্রী স্বজনদের। সব নাবিক সহ জাহাজটি মুক্তি পাওয়ার কথা জানিয়েছেন কেএসআরএম গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত। তিনি বলেন, জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হয়েছে। জাহাজটি মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে দস্যুদের কবলে পড়েছিল। 1 মাসের বেশি সময় ধরে ভারী অস্ত্রধারী দস্যুদের কবল থেকে 23 নাবিকের অক্ষত অবস্থায় মুক্তির খবরে তাদের পরিবারের সদস্যদের মাঝে আনন্দের বন্যা বইছে। জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের বন্দরে পৌঁছার পর তাদের দেশে ফেরার প্রক্রিয়া শুরু হবে।